তো চলে এলাম আমার আজকের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিলি চিকেন। তো চলো রেসিপিটা আগে শুরু করি। চিকেনটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। ধুয়ে এবার করব ম্যারিনেট। আর ম্যারিনেটের জন্য নিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অ্যারোট আর একটা ডিম। দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো ৩০ মিনিট পর কড়াইটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণ অনেকটাই বেশি দিয়েছি, কারণ এখানে চিকেনগুলো ভালো করে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা ভাব না থাকে। তো ৪-৫ পিস করে চিকেনগুলো দিয়ে আমি ৩ বারে ভেজেছিলাম। আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর চিকেনগুলো ভাজতে ভাজতেই আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর আমার ফ্রিজে যতটুকু যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আর কি চিলি চিকেনটা বানিয়েছি। তো এখানে সবজি বলতে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি আর আদা, রসুন, লঙ্কার কুচি দিয়েছিলাম। তো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে ১ম এ ভেজে নিলাম আদা, রসুন, লঙ্কার কুচিটা। তারপরে এটা যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপর সব সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে সবজির পরিমাণ অনুযায়ী এবার দেব নুন আর একটুখানি হলুদ। আর সবজিটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে, কারণ এখানেতে জল ব্যবহার করব না, তেলের মধ্যেই সবজি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর কি। তো সেদ্ধ যখন আমার হয়ে যাবে সবজিগুলো, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো টমেটো সস, আর সয়া সস আর চিলি সস দিয়ে একটুখানি চিনি দিয়ে একটুখানি ভেজে নেবো, বেশিক্ষণ ভাজবো না, একটুখানি ভেজে এটাতে একটু জল দেবো, যাতে চিকেনটা আর কি গ্রেভি টাইপের হয়। একটু জল, বেশি জল না। দেখতেই পাচ্ছ কতটুকু জল দিচ্ছি। জলটা দিয়ে চিকেনগুলো দিয়ে দেবো আর দিয়ে ঢেকে রেখে নেবো জাস্ট ২-৩ মিনিটের জন্য। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো? একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে চিলি চিকেনটা বানিয়েছিলাম। আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল। তো ঢাকা খুলে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।